আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين আমরা কোরআন কারীমের সূরাত আল বাকারার 145 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আগে 144 নম্বর আয়াত পর্যন্ত, ওয়ালাইকুম আসসালাম, 144 নম্বর আয়াত পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শেষ হয়েছে। 145 নম্বর আয়াতের আমরা তরজমা বা অনুবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমরা এরপরে এখানে মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করছেন। ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা, আপনি যদি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে নিয়ে আসতেন, বিকুল্লি আয়া, যতগুলো আয়াত আছে, নিদর্শন আছে, আপনি যদি সব নিয়ে আসতেন তাদের কাছে, মা তাবিউ কিবলাতাক, তারা আপনার কিবলার অনুসরণ করবে না, তারা করতো না। যদি আপনি তাদের সামনে সকল আয়াত নিয়ে আসেন, সকল নিদর্শন নিয়ে আসেন। ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আর আপনিও কোনোভাবেই তাদের কিবলার অনুসারী হবেন না। শুধু তাই নয়, বরং আরেকটি বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই ওয়ামা বা'দুহুম বিতাবিইন কিবলাতা বা'দ, এবং তাদের একদল আরেক দলের যে কিবলা আছে সেই কিবলা তারা অনুসরণ করবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরপর যদি আপনি ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম, আপনি যদি তাদের মন গড়া যে ধ্যান ধারণা আছে, চিন্তাধারা আছে, সেগুলোর অনুসরণ করেন, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরে, ইন্নাকা ইযাল লামিনাদ যালিমিন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। এই আয়াতটি সূরা আল বাকারার 145 নম্বর আয়াত। এটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হক অস্বীকারী, জেনে বুঝে যারা হককে অস্বীকার করে তাদের স্ট্যান্ডটা কেমন হবে এই আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। তাদেরকে যতই আপনি বুঝান তাদেরকে, তাদের সামনে যত প্রকারের দলিলে আপনি পেশ করেন, তারা সেই দলিল তাদের কাছে কিছুই না, সেই দলিলে তারা অনুসরণ করবে না। তার কারণ হচ্ছে তারা নিজেদের প্রবৃত্তির মনগড়া যেই কাজগুলো অথবা কথাগুলো অথবা চিন্তাধারাগুলো গ্রহণ করেছে, সেগুলোকে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে।
সেগুলোর উপর তাদের সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে। ফলে তারা কোরআন এবং হাদিস থেকে যখন আমরা দলিল পেশ করব বা দলিল দেব, তারা সেটাকে তেমন বেশি গুরুত্ব দেবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়ে দিয়েছেন যে আপনি যদি সকল প্রকার এভিডেন্স, সকল প্রকার দলিল যদি তাদের কাছে নিয়েও আসেন, মা তাবিউ কিবলাতাক, তারা জেনে বুঝে আপনার কিবলা অনুসরণ করবে না। তাদের এটা তাদের সিদ্ধান্তই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খুব আগ্রহী ছিলেন যে তাদেরকে বোঝানোর জন্য যে এটা তো আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে তাদেরকে এটা বোঝানোর জন্য যে যেভাবে হোক, যে কোনো দলিল দিয়ে হোক, তাদেরকে এই কেবলার দিকে মুখ ফিরানোর জন্য এবং কেবলামুখী হওয়ার জন্য যারা তারা এই কেবলার অনুসরণ করে। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে না, তারা এটা করবেই না কোনোদিন। এখন আপনার অবস্থানটা কেমন হবে সেটাও আল্লাহ তাআলা কি করেছেন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম। আর আপনিও যেহেতু আপনার কাছে দলিল আছে, আপনি কোন অবস্থাতেই তারা যতই চেষ্টা করুক না কেন, মানে যতই আপনার পিছনে লাগুক না কেন, কারণ আমরা অনেকেই দেখা যায় যে হকের ব্যাপারে আমরা অনেক সময় হক আমাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও দেখা যাচ্ছে পেছনে যদি কেউ লেগে যায়, তখন আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, মানুষ যেহেতু বলতেছে ছেড়ে দিলাম। কিন্তু না, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আপনিও তাদের কিবলার অনুসরণ করবেন না। শুধু তাই নয়, তাদের একদল অপর দলের কিবলার অনুসরণ করবে না, মানে তারাও একদল আরেক দলের যে কিবলার অনুসরণ করবে তা নয়। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিবলা পরিবর্তনের বিষয়টি অত্যন্ত জটিল একটি বিষয় ছিল। আর কিবলাটা হচ্ছে মূলত এমন একটি বিষয় যে দ্বীনের মূল যে ধারণা আছে, কনসেপ্ট আছে, এর সাথে যুক্ত। ফলে খুব সহজেই আপনি কিবলা পরিবর্তন করতে পারবেন না, কারণ আপনার কিবলা পরিবর্তন করাটা কোনোভাবেই সহজ হবে না। এই আয়াতের মৌলিক আমি যেই আজকের যে শিক্ষাগুলো, সেগুলো আমরা এই আয়াতের দিকে যেতে চাই। এক নম্বর বিষয় হচ্ছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে অ্যাড্রেস করেছেন, কিন্তু অ্যাড্রেস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করাও হয়ে থাকে, এটা এই উম্মতের সকলের জন্য, আমাদের সকলের জন্যই এই অ্যাড্রেস। আমরা সবাই মূলত এই খেতাবের অন্তর্ভুক্ত। রাসূলকে অ্যাড্রেস করেছেন এই জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি এই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। কিছু বিষয় আছে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলা হয়েছে, তার মধ্যে এটাও একটি বিষয়, যাতে করে কেউ এই প্রশ্ন উত্থাপন করতে না পারে যে এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের পক্ষ থেকে পরিবর্তন করে দিয়েছেন কিনা। এই প্রশ্ন উত্থাপন করতে পারে যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিবলামুখী করে দেন, আমি মসজিদে হারামের দিকে মুখটা ফিরে নিই। কিন্তু এই প্রশ্ন উত্থাপন করতে পারে, সেটা ইহুদিরা উত্থাপন করতে পারে, আবার কি খ্রিস্টানরা উত্থাপন করতে পারে, অথবা মুশরিকরা উত্থাপন করতে পারে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ক্লিয়ার করে দিচ্ছেন, যেহেতু রাসূলকে নির্দেশ দিচ্ছেন এই খেতাবের মাধ্যমে, যে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ তাআলা সরাসরি এটা অ্যাড্রেস করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অন্য কাউকে না। রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আপনি কেবলা পরিবর্তন করে নিন, আপনার কেবলা পরিবর্তন করার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এই উম্মতের অথবা যাদেরকে তিনি দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, তাদের প্রতি তার একটা আগ্রহ যে তারা যদি হিদায়াত লাভ করতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে চাচ্ছিলেন যে কোনো এভিডেন্সের মাধ্যমে তাদেরকে যদি কনভিন্স করা যায়, এটা দায়ের অন্তরের মধ্যে থাকবেই। যিনি দাওয়াত ইলাল্লাহের কাজ করবেন, তার অন্তরের মধ্যে এটা থাকবে যে তিনি চেষ্টা করবেন এনি এভিডেন্স, যে কোনো ধরনের দলিল দিয়ে হোক তিনি চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে দায়ীকে মাদউ, যাকে দাওয়াত দিচ্ছেন, তাকে তার বক্তব্যের দিকে নিয়ে আসার জন্য বা হিদায়াতের দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি নিজেই হারিস, খুবই আগ্রহী ছিলেন, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন
আগ্রহের বিষয়টি তুলে ধরেছেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে তাদের স্ট্যান্ডটা কি হবে, রেজাল্টটা কি হবে সেটা জানিয়ে দিয়েছেন। কেন রেজাল্ট জানিয়ে দিলেন? যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মনে না করে, যে এমন হতাশা তার মধ্যে না আসে, এত আফসোস যেন তার না আসে যে আমি এত চেষ্টা করলাম কিন্তু লোকগুলো হেদায়েত লাভ করলো না, বা লোকগুলো আমার কথা শুনলো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই কি করেছেন, নতিজা কি হবে, এই দাওয়াতের রেজাল্ট কি হবে সেটা বলে দিয়েছেন। এখানে আপনারা বলতে পারেন যে আল্লাহ তাআলা তো জানেন তারা পরিবর্তন করবে না, তাহলে আর তাদেরকে এত বলার কি প্রয়োজন রয়েছে? এটা একটা প্রশ্ন আসতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমের মধ্যে এটা লেখা আছে, তার ইলমের মধ্যে আছে এবং মাহফুজের মধ্যে লিখে রেখেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, যখন রেজাল্টটা জানিয়ে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা জানেন, এই জন্য জানিয়ে দিয়েছেন। এটা তাআলা আলেন। কিন্তু আমাদের তো ইলমের মধ্যে এটা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জানতেন না, যতক্ষণ পর্যন্ত তারা এটাকে অস্বীকার, ততক্ষণ পর্যন্ত তারা এটাকে অস্বীকার করেছে। তারা যখন অস্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন তারা মানবে না। এই কারণে দাওয়াতি কাজ যারা করবে, তারা এই চিন্তা করার সুযোগ নেই যে তারা হেদায়েত লাভ করবে, কারণ তাদের ইলমের মধ্যে নেই। আমার ইলমের মধ্যে এটা নেই যে আমি একথা বলবো যে না, এরা হেদায়েত হবে না। কিন্তু আল্লাহ তাআলা, যেহেতু আল্লাহ তাআলা ইলমের মধ্যে আছে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা হেদায়েত লাভ করবে না। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে তাদেরকে হেদায়েতের দিকে ডাকার জন্য। আর যখন দেখবো যে আর তারা হেদায়েতের পথে আসছে না, তখন বলবো যে মনে হয় আল্লাহ তাআলা চাচ্ছেন না। কারণ এই মা তাবিউ কিবলাতাকার অর্থ হচ্ছে এটি, মানে আল্লাহ তাআলা চান না। তাহলে আমার কাজকে আমি মূল্যায়ন করতে পারবো যে আমি যে কাজটা করেছি এটা আমার দাওয়াতি কাজ করেছি, আমি ব্যর্থ হইনি। আল্লাহ তাআলা চান নাই বলেই তাদের জন্য হেদায়েত বরাদ্দ হয়নি। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন মা তাবিউ কিবলাতাক, তারা আপনার কিবলার মোটে অনুসরণ করবেই না। কারণ হচ্ছে যেহেতু তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেবেন কি দেবেন না। এটা হলো পয়েন্ট। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরও ইঙ্গিত করেছেন এই বিষয়ে, যখন আল্লাহ তাআলা বলেছেন যে তারা আপনার আয়াতগুলো পাওয়ার পরেও, আপনার কাছ থেকে প্রমাণাধি সুস্পষ্ট দলিল এবং বাইয়িনাত স্পষ্ট বিষয়গুলো জানার পরেও তারা আপনার এই কথা মানবে না, অনুসরণ করবে না। এটা এই জন্য বোঝাচ্ছে যে তাদের আইনাদটা, তাদের বিরুদ্ধাচরণটা এটা জেনে বুঝেই তারা বিরুদ্ধাচরণ করছে। মানে এটা কোন পর্যায়ের বিরুদ্ধাচরণ ছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধাচরণের ধরনটা কি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করে দিয়েছেন, যে তাদের ধরনটা হচ্ছে আসলে জেনে বুঝেই তারা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ কেউ যদি আপনার বিরুদ্ধে জেনে বুঝে অবস্থান নেয়, তাহলে আপনি তাকে কনভিন্স করাটা খুব সহজ বিষয় নয়, মানে সম্ভব নয়। আসলে এটা খুব সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা অসম্ভব বিষয়। ফলে এই কারণেই তাদের যে আইনাতটা কেমন, তাদের যে রাসূলের বিপক্ষে বিরোধিতাটা কেমন, আহলে কিতাব যারা ছিল তারা মানে একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের অবস্থানটা ছিল অনেক বেশি শক্তিশালী। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে তাদের বিরুদ্ধাচরণের বিষয়টি রাসূলকে কি করেছেন, জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই আয়াতের মধ্যে যে যখন হক স্পষ্ট হয়ে যাবে, তখন ওয়াজিব হচ্ছে হক যেটি সেটাই আপনি গ্রহণ করবেন। এই কারণেই মূলত আপনি কোনো অবস্থাতে তাদের এই মন গড়া বক্তব্যগুলো অনুসরণ করতে পারেন না। এই জন্য রাসূলের স্ট্যান্ডটাকে স্পষ্ট করেছেন যে ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, তাদের যে কিবলা আছে এই কিবলার আপনি কোনোভাবেই অনুসরণ করতে পারেন না, যেহেতু হক আপনার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এটা প্রত্যেক যুগেই উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে এই মাসালার মধ্যে। খুব ভালো করে বুঝতে হবে একটি বিষয়, সেটা হলো এই, আপনার কাছে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কোনো বিষয় যদি স্পষ্ট হয়,
সেই ব্যাপারে আপনি অন্য কারো বক্তব্য গ্রহণ করার অধিকার রাখেন না, তাহলে আপনি পথভ্রষ্ট। আপনার কাছে স্পষ্ট হয়েছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে এটাই হচ্ছে হক। দলিলের ভিত্তিতে কোনো ব্যক্তির কাছে যখন এটা প্রমাণিত হবে যে এটাই হচ্ছে হক, এই কাজটাই হচ্ছে হক, তখন তার জন্য কোনো অবস্থায় জায়েজ নেই যে সে কি করতে পারে, হকের বাইরে গিয়ে বলতে পারে যে যাক, যেহেতু এই ধরনের একটা কাউল আছে এটা অনুসরণ করি। না, তিনি এটা অনুসরণ করতে পারবেন, তিনি যদি সেটার অনুসরণ করেন তাহলে তিনি প্রবৃত্তির অনুসারী, হকের অনুসারী নয়, তিনি প্রবৃত্তির অনুসারী। যেমন আমার কাছে একটা মাসআলায় ওয়াদিহ হচ্ছে দিবালোকের মতো, এই বিষয়টি হচ্ছে হক। এখন আমি এই হকটাকে বাদ দিয়ে আমি যদি মনে করলাম যে আরেকজনের বক্তব্য নিয়ে বললাম যে ঠিক আছে, যেহেতু আলেমদের একটা বক্তব্য আছে, সে বক্তব্যটা গ্রহণ করলাম, তাহলে আমি আসলে প্রবৃত্তির অনুসারী। যদিও সেটা বক্তব্য, সেটা একজনের ইজতিহাদ হতে পারে, যে সেটা একজন ইমাম মিন আইমাতুল ইজতিহাদ, মুজতাহিদের ইজতিহাদ, আমার ইজতিহাদ ছোট ইজতিহাদ নয়, মুজতাহিদের ইজতিহাদ। মনে করেন ইমাম শাফির ইজতিহাদ অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইজতিহাদ, কিন্তু আপনার কাছে কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত হয়েছে একটা ভিন্ন বিষয়, তাহলে আপনি ওইটাই গ্রহণ করতে হবে। আপনি এই বিষয়টি আমাদের দেশে বা আমাদের ওলামায়ে কেরামদের কাছে খুবই স্পষ্ট নয়। এটি মুজমা আলাই মাসআলা, একেবারেই ইজমায়ের ভিত্তিতে এই মাসআলা সাব্যস্ত হয়েছে। অনেক লোক আছে, এটা আমাদের দেশে বিশেষ করে, এরা মোটেও বুঝে না এই বিষয়টি, যে এটা আসলে যে আমার কাছে স্পষ্ট হয়েছে হক, অথচ আমি দেখতেছি যে ফতোয়া দিচ্ছি ভিন্ন একজনের বক্তব্য ফতোয়া দিচ্ছি। এটা মোটেও জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে মূলত যখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আপনি যদি তাদের কাছে সমস্ত দলিল নিয়ে আসেন, তাহলেও তারা আপনার কিবলার অনুসরণ করবে না। মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরো আয়াতটাকেই একটা তিরস্কারের জায়গায় উল্লেখ করেছে, যে তাদের অবস্থানটা খুবই ধিকৃত, নিকৃষ্ট এবং তিরস্কারযোগ্য। এই জন্য তিরস্কার করা হচ্ছে তাদেরকে একদিক থেকে, যে তারা এই তিরস্কারের হককে বাদ দিয়ে নিজেদের মন গড়া চিন্তাধারার অনুসারী হয়েছে। 4 নম্বর যে বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর মাধ্যমে অন্ধ তাকলিদ এবং তাআসসুব, গোড়ামিকে খুবই কঠিনভাবে নিন্দা করা হয়েছে। অন্ধ তাকলিদ হচ্ছে আপনি কোরআন এবং হাদিসের দলিলকে ভ্রুক্ষেপ না করেই যে কোনো একজন ব্যক্তির কথাকে অগ্রাধিকার দিলেন বা গ্রহণ করলেন, এটা কোনোভাবেই ইসলাম অনুমোদন দেয় না। যারা আহলুল ইজতিহাদ ছিলেন, ওলামায়ে কেরাম ছিলেন বা আইম্মা ছিলেন, আইম্মাতুল ইজতিহাদ ছিলেন, খুব ভালো করে খেয়াল করুন, তারা কখনো এই কথা বলে নাই যে তো আমরা যেটা বলছি এটা অন্ধভাবে তোমার মেনে নাও, অথবা তোমাদেরকে উপর ওয়াজিব করে দিলাম। কারণ শরীয়তে কোনো ব্যক্তির বক্তব্য মানে সেই ব্যক্তি অন্যের উপর ওয়াজিব করতে পারে না, ওয়াজিব করার কোনো সুযোগ নেই। এমনকি খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেননি, দলিল দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যে কথাগুলো বলেছেন শরীয়তের বিধান হিসেবে, সেগুলোকে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে, বাকি কিছু কিছু কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজতিহাদ করেছেন, ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আল মুওয়াফাকাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ওয়াজিব করে দেন নাই। যেমন আপনারা জানেন যে তাবির আন-নাখল, খেজুর গাছের মধ্যে যে করা, খেজুর গাছের মধ্যে পরাগায়ন করা, হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দেন নাই, ওয়াজিব করে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছে যে তোমরা তোমাদের দিন সম্পর্কে, দুনিয়ার বিষয় সম্পর্কে ভালোই জানো, তোমরা এটাকে চেঞ্জ করে নাও। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য ওয়াজিব হতো, তাহলে রাসূলুল্লাহ বলছে না, আমি যেটা বলছি সেটাই করতে হবে, সেভাবে করেননি। যেহেতু এই বিষয়গুলো এই কারণেই মূলত তাআসসুব ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত কঠিনভাবে নিষেধ করা হয়েছে।
গোলামির একটা দিক আছে, সেটা হচ্ছে এই, গোলামি কাকে বলা হয় থাকে? গোলামি বলা হয় থাকে দলিল ছাড়া কোনো বিষয়ে বাড়াবাড়ি করা। আর দলিল যদি আপনি অনুসরণ করেন, দলিল অনুসরণ করাটা এটাকে গোলামি বলা হয় না, তাআসসুব বলা হয় না, এটাকে বলা থাকে তামাসসুক, দলিলকে আঁকড়ে ধরা। দলিলকে আপনি আঁকড়ে ধরতে পারবেন, দলিল আপনি বলতে পারবেন যে আমি এই দলিলের ভিত্তিতে আমার বক্তব্য আমি মনে করি যে সঠিক, কিন্তু গোলামি করতে পারবেন না। যদি আপনার কাছে কোনো দলিল না থাকে তাহলে আপনি গোলামি করতে পারবেন না। গোলামি ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা মা তাবিউ কিবলাতাক, আপনার কিবলা, কিবলাকে আপনারা দেখতেছেন ইজাফত করা হয়েছে, রিলেট করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা নয় আসলে, এটা এক নম্বর হচ্ছে গোটা মুসলিম উম্মার কিবলা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এর আগে বলেছি যে কিবলাতুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের কিবলা, সমস্ত নবী এবং রাসূলদের কিবলা। এবং ইহুদিরা তাদের কিতাবের মধ্যে ওটা জেনেছে যে এটা সমস্ত নবী এবং রাসূলদের কিবলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়ামা মা তাবিউ কিবলাতাক, মা তাবিউ কিবলাতাক, আপনার যে কিবলা রয়েছে এই কিবলার দিকে তারা মুখ ফিরাবে না। কি বুঝায় এখান থেকে? যে করে একজন দেখি একটু আমাদেরকে বলেন যে কি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের দিকে সম্পৃক্ত করে বললেন যে আপনার কিবলা? এটা তো কিবলা সবাইরই, মূলত মানে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন সবাই মূলত এই দিকে কিবলা করেছে এবং এটাই ছিল কিবলা তাদের। হ্যাঁ, জি। আর গবেষণা, একটু ভালো করে মাথা নাড়া না দিয়ে তারপরে মানে ইয়ে করেন, তাহলে বেরিয়ে আসে। আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। কিবলা তাক কেন? আপনার কিবলা কেন বললেন? কিবলা তাকুম বলেন নাই, তোমাদের কিবলাও বলেন নাই, মানে এই উম্মতের দিকেও ইঙ্গিত করেন নাই, সরাসরি রাসূলের দিকে ইঙ্গিত করেছে। কারণ তাদের শেষ আর শুনবো না, কারণ হচ্ছে তাদের এই বিদ্বেষটা মূলত রাসূলের সাথে, কিবলার সাথে। ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন তাদের অন্তরের মধ্যে যে বিদ্বেষটা তৈরি হয়েছে, তাদের অন্তরের মধ্যে যে বিরোধটা তৈরি হয়েছে, এই বিরোধটা কেবলমাত্র আপনার দিকে। বলে এখন আপনার কারণেই তারা আর কি করবে না, না আমরা মুহাম্মদের কিবলার দিকে কোনোদিন মুখ ফিরাবো না। কারণ তারা জানে যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা ছিল, অথচ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের মুক্তাদা, তাদের ইমাম মনে করত, কিন্তু তারা আজকে সেটা মানতেছে না একটি মাত্র কারণে, যে তাদের অন্তরের মধ্যে আপনার বিরুদ্ধে একটা বিদ্বেষ তৈরি হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলাটাকে কি করতেছে? রাসূলের দিকে সম্পৃক্ত করছেন। আসেন এরপরের বিষয়টি আসেন, খুব ভালো করে খেয়াল করেন। ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, আর আপনিও তাদের কিবলার কোনোভাবেই অনুসারী হবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কথা হচ্ছে জুমলা ইসমিয়া ব্যবহার করেছেন, জুমলা ফি'লিয়া নয়। এটা কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন যে কোনো অবস্থাতেই একজন মুসলিম এই ইহুদি খ্রিস্টানদের কিবলার অনুসারী হতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জুমলা ইসমিয়া ব্যবহার করেছেন যে আপনি কোনোভাবেই তাদের কিবলার অনুসারী হবেন না। মানে একটা মোমেন্টের জন্য আপনি কথা মানে তাদের কিবলার অনুসারী হবেন না। আর এর মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন যে আপনি যে এতদিন পর্যন্ত তাদের কিবলার যে অনুসরণ করেছেন, সেই অনুসরণটা এটা শুধুমাত্র আল্লাহর নির্দেশের কারণে করেছেন, নচেত আপনি করতেন না। এটাও ইঙ্গিত দিচ্ছে। এই জন্য ওয়ামা আনতা বিতাবিইন এভাবে বলে দিয়েছেন, কারণ এরপর আপনি কোনোদিন জীবনে কোনোদিন এই তাদের যে কিবলা রয়েছে সেই কিবলার অনুসরণ করবেন না। তাদের কিবলা বলা হয়েছে এই জন্য ইহুদি এবং খ্রিস্টানরা নিজেরা কিবলা তৈরি করে নিয়েছে।
এটা আল্লাহ তাআলা তাদের জন্য কিবলা নির্ধারণ করে নেই। এই নসটা খুব ভালো করে খেয়াল করুন। এই নসটা যদি মানে ইবারত এমন হতো, ওয়ামা আনতা বিতাবিইনিল কিবলা, যে আপনি যে কেবলা রয়েছে সেই কেবলার অনুসারী হবেন না, এটা বলেন নাই, বরং বলেছে কিবলা তাহুম, তাদের কেবলার অনুসারী হবেন না। তার কারণ হচ্ছে ইহুদিরা নিজেরাই একটা কেবলা তৈরি করে নিয়েছে। ইহুদিরা পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কেবলা দিয়েছিল সেই কেবলা তারা অনুসারী থাকে নেই, নিজেরা কেবলা তৈরি করে নিয়েছে, নিজেদের মন মতো কেবলা তৈরি করে নিয়েছে। খ্রিস্টানরা তারা নিজেদের মন মতো কেবলা তৈরি করে নিয়েছে, তাদের কিতাবের মধ্যে তাদের যে কেবলা নির্দেশ দেওয়া হয়েছে সেটাকে তারা অনুসরণ করে নেই। এদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইহুদিদের কেবলা এবং খ্রিস্টানদের যে কেবলা রয়েছে সেই কেবলার দিকে আপনি কি করবেন না, কোনোভাবেই মানে মুখ ফিরাবেন না। এই আয়াত থেকে এটি স্পষ্ট বোঝা যায় যে ইমানদার ব্যক্তি কোনোভাবেই কোনো দিক থেকে ইমানদার ব্যক্তি কাফের মুশরিক অথবা ইহুদি খ্রিস্টানদের সাথে তার কোনো তাসাব্বুহ, তার কোনো সাদৃশ্য হবে না। এটি হচ্ছে ইমানের পরিচয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলার দিকে মুখ করা এটা কঠিন বিষয় না, এটা একেবারে সাধারণ একটা বিষয়। আপনি যে কোনো দিকে মুখ করতে পারেন, কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। দুই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। এক নম্বর বিষয় হচ্ছে এই যে আপনার এই মুখটা আপনি কোন দিকে ফিরাবেন, মুখের মর্যাদা অনেক বেশি, বুঝতে পেরেছেন? মুখের মর্যাদা অনেক বেশি, বলে এই মুখটা আপনি কোন দিকে ফিরাবেন, আপনার ইস্তেকবার এবং ইস্তেদবার কি হবে, আপনি কোন দিকে আসলে মুখ করবেন, কোন দিকে মুখ করবেন না, কোন দিকে মুখ ফিরাবেন, কোন দিকে মুখ ফিরাবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানে আপনার এই মুখটা এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করে দিয়েছে, নিজেই সিদ্ধান্ত করে দিয়েছে। ফলে যেখানে আগুন অগ্নি পূজা হচ্ছে সেদিকে মুখ করতে পারবেন না, যেখানে সূর্য উদিত হচ্ছে তখন সেখানে মুখ করে ইবাদত করতে পারবেন। দেখছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখটাকে আল্লাহ তাআলার যেন আল্লাহর মুখ, আল্লাহর সন্তুষ্টির দিকে আপনি একমাত্র আপনার মুখটাকে ফিরাতে পারেন। এই জন্য কোনো অবস্থাতেই ইহুদি খ্রিস্টান এবং কাফের মুশরিকদের সাথে কোনোভাবেই যাতে তাসাব্বুহ না হয়, সাদৃশ্য না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্লিয়ার বলছে ওমা আনতা বিতাবিইন, আপনি কোনো অবস্থাতেই তাদের এটা অনুসরণ করবেন না। কারণ হলো তাদের সাথে তাসাব্বুহের কোনো সুযোগ নেই, তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার কোনো সুযোগ ইসলামী শরীয়তে কোনোভাবেই আপনাকে অনুমোদন দেয়নি, কোনোভাবেই অনুমোদন দেয়নি। তাই ইমানদার ব্যক্তি তার মুখটাও পর্যন্ত হেফাজত করবে, তাদের কিবলার দিকে দিবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন আমরা মুখ ফিরা তো দূরের কথা, আমরা নিজেরাই ফিরে গিয়েছি, অবস্থায় দাঁড়িয়েছে যে আমরা সরাসরি নিজেরাই কি তাদের দিকে ফিরে গিয়েছি, বরং তাদের সাথে আমরা মানে অনেকটা একাত্মতা ঘোষণা করে দিচ্ছি। মুসলমানদের অবস্থা এখন বেগতিক হয়েছে এই কারণেই যে আমরা আসলে ইসলামের মূল যে নির্দেশনা, সেই নির্দেশনার সাথে আমাদের চিন্তাধারার মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে। এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেছেন যে তারা ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পরের কিবলার অনুসরণ করবে না। কারণ হচ্ছে ইহুদিরা খ্রিস্টানদেরকে বলে তারা বদভ্রষ্ট, আর খ্রিস্টানরা ইহুদিদেরকে বলে পথভ্রষ্ট। কালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে খ্রিস্টানরা এদের কাছে কিচ্ছু নেই, এদের কাছে কিচ্ছু নেই। কালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছুই নেই। বলছে না, এদের কোনো মূলধন নেই, এদের কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। তারা একদল আরেকদলকে ভিত্তিহীন বলার কারণে কোনো অবস্থাতেই তারা নিজেরা পরস্পর কি করবে না, পরস্পর একদল আরেক দলের কিবলার অনুসরণ করবে না। এটা কেন? এটা তারা নিজেদের মধ্যে তারা এই কিবলার অনুসরণ কোনদিন করবে না। কিন্তু যখন ইসলামের বিপক্ষে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যখন ইসলামের বিপক্ষে তারা যাবে তখন আবার তারা পরস্পরের সহযোগী হয়ে যাবে।
এটা আমরা এখন দেখতে পাচ্ছি। তাদের আদর্শের দিক থেকে তারা কোনোভাবেই একদল আরেকদলের আদর্শকে কি করবে না, সাপোর্ট করবে না। কিন্তু যখন ইসলামের বিপক্ষে যাবে তখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা তো কোরআনের আয়াত নাকি? সূরা মায়েদার 51 নম্বর আয়াত দেখেন। আজকে মুসলিম উম্মার মানে মুসলমানরা এই যে আল্লাহ তাআলার নিষিদ্ধ স্পষ্ট বক্তব্য, ইহুদি খ্রিস্টানই মূলত মুসলমানদের কাছে সবচেয়ে ভালো বন্ধু। মুসলমানদের বন্ধু হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। যদি আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে আমরা তাদের এই পেছনে দৌড়াতে হতো না, তাদের দরজাদারি হতাম না, তাদের পেছনে দৌড়াতাম না। যেহেতু আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছে তাদেরকে কোনো বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করবে না। এরপরে বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, ক্লিয়ার করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বক্তব্য স্পষ্ট আমাদের কাছে, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টান এবং যারা কাফের বেঈমান মুশরিক রয়েছে তারা পরস্পরের বন্ধু হবে। তাদের মধ্যে ইসলামের বিপক্ষে তোমরা দেখতে পাবে যে তারা ইসলামের বিপক্ষে একসাথ হয়ে যাবে। সুতরাং ইসলামের বিপক্ষে যখন আমরা দেখব তখন দেখব যে তারা সবাই একসাথ হয়ে যাচ্ছে, একসাথ হয়ে যাবে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই আদর্শিক দিককে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলার দিকে ইঙ্গিত করেছেন, কিবলার দিকে ইঙ্গিত করে আদর্শটাকে বুঝিয়েছেন। তারা পরস্পরের আদর্শিক দিক থেকে যদিও বিচ্ছিন্ন হয়ে থাকে, বিভিন্নমুখী হয়ে থাকে, কিন্তু ইসলামের ব্যাপারে তাদের অন্তরের মধ্যে যে বিরোধ আছে এই বিরোধ একটাই। এই কারণে তারা মুসলিমদের বিপক্ষে অবস্থান নিতে তাদের কোনো সমস্যা নেই। আজকে আপনি দেখেন কিভাবে নির্বিচারে লেবানন, তারপরে সিরিয়া, তারপরে ফিলিস্তিন, জর্দান, এই সমস্ত অঞ্চলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এখানে একটি প্রশ্ন আসবে, সেই প্রশ্ন হচ্ছে এই যে তারা তো শিয়া, এটা একটা প্রশ্ন আসতে পারে। শিয়া হলেও তারা ইসলামকে স্বীকার করে, তারা নিজেদের দিনকে ইসলাম মনে করে এবং তারা কোরআনকে স্বীকার করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে, যদিও তাদের এই আকীদাগুলোর মধ্যে কি আছে, যথেষ্ট ভেজাল, মানে নির্ভেজাল না, মানে কুফরি মুক্ত না। কিন্তু ইহুদি খ্রিস্টানদের থেকে মানে তাদের অবস্থানটা দ্বীনের ব্যাপারে ভিন্ন, আর তাদেরকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র এই কারণেই। এখন আমরা কি কথা বলতে পারবো কি আমাদের জন্য কি এটাকে বৈধ হবে যে ঠিক আছে এদেরকে হত্যা করে ফেলুক? মুসলমানরা কি বলতে পারবে যে এদেরকে হত্যা করে ফেলুক ইহুদি খ্রিস্টানরা? কেন পারবে না? এরাও তো আকীদাগত দিক থেকে কুফরি আছে। কারণ হলো এদের আকীদাগত দিক থেকে কুফরি থাকলেও এটা একটা জুলম। ইমানদার ব্যক্তি মানে জালেমের পক্ষে গিয়ে মাজলুমকে মানে ধ্বংসের দিকে ঠেলে দেয়া ইমানদার ব্যক্তির কি হতে পারে, হক হতে পারে না। এই জন্য আপনি কোন অবস্থাতে জালেমের পক্ষে অবস্থান নিতে পারবেন না, যদিও তাদের ব্যাপারে আমাদের আকীদাগত কি রয়েছে, সুস্পষ্ট বক্তব্য রয়েছে, তাদের আকীদাগত কুফরি রয়েছে। আমাদের মধ্যে কিছু ভাই বন্ধু আছেন তারা মনে করে থাকেন যে শিয়া রাফেজিদেরকে হত্যা করছে, তাহলে আমাদের অসুবিধা কি? এটা গলত কথা। কারণ তাদেরকে হত্যা করা হচ্ছে মূলত ইসলামের দুশ্মনীর কারণে। হত্যা করতেছে যারা, তারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। আর তাদেরকে হত্যা করাটা এটা আমাদেরকে ছেড়ে দিবে এ কথা বুঝায় না। কারণ তাদেরকে হত্যা করে এরপরে কি নেক্সট স্টেপ হবে মানে আমাদেরকে হত্যা করা। সুতরাং এটা মানে এটা মুসলমানদেরকে বুঝতে হবে, এটা একটা কৌশল। এই অঞ্চলে রাজনৈতিক অবস্থা কি সেটা আমি আলোচনা করছি না, কারণ রাজনৈতিক বিষয় আমার পর্যালোচনা করার বিষয় না। কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে এরা যে আজকে একটা হত্যার শিকার হচ্ছে, জুলমের শিকার হচ্ছে, এটা শুধুমাত্র এই পরিচয়ের কারণে যে এরা মুসলমান, এটা অন্য কোনো কারণ না। এই অঞ্চলে তাদের
এই অবস্থানটা এভাবে তৈরি হয়েছে। তাদের কিছু কঠিন কঠিন আকীদাগত বিভ্রাট রয়েছে, যার কারণে আমরা তাদের সাথে কোনোভাবেই একমত পোষণ করি না। কিন্তু আমরা এই কথাও বলি না যে তাদেরকে হত্যা করে ফেলব। কারণ হচ্ছে এই কিবলার এই বক্তব্যটা এখানে এসেছে, যেহেতু তারা আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন সেটা। তারা যদি তাদের অন্তরের মধ্যে কিবলা গ্রহণ করার এই বিষয়টি যদি তাদের দ্বিমত থাকতো, তাহলে আমরা তাদের সাথে দ্বিমত, ফুললি দ্বিমত। তারা যেহেতু আমাদের কিবলাকে কিবলা মনে করতেছে, তাহলে এই জায়গায় গিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের আমরা কোনোভাবেই একমত হয়ে বলতে পারি যে ইহুদিরা ঠিক আছে, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। কারণ এটা আদর্শের একটা বড় ধরনের প্রতীক, বড় ধরনের একটা প্রতীক। খুব ভালো করে বুঝতে হবে এটা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কিছু ক্লিয়ার করে দিয়েছেন। তারা মসজিদে হারামকে কিবলা হিসেবে গ্রহণ করে, সুতরাং তাদের কিবলা আর আমাদের কিবলার মধ্যে কি পার্থক্য নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিবলার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যের যেই কথা আল্লাহ তাআলা বলেছেন, আমাদের ইসলামের পরিচয়ের মধ্যে এটাও একটা দিক, সেটা হচ্ছে যে আমাদের কিবলা একই কিবলা। হ্যাঁ, তাদের আকীদাগত অনেক বিভ্রাট রয়েছে এবং তাদের আকীদাগত ভুল রয়েছে, সেগুলো কোনো সন্দেহ নেই, সেগুলো আমাদের কাছে খুবই সুপরিচিত বিষয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি আপনি তাদের কিবলার অনুসরণ করেন, ওয়ালাইন ইত্তাবা'তা, আপনি যদি তাদের কিবলার অনুসরণ করেন, তাহলে আপনি তাদের মন গড়া এই আহওয়া, এটা প্রবৃত্তির অনুসরণ হয়ে যাবে। তাদের এই যা আছে এগুলো সবগুলো মন গড়া। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা বর্তমানে যে কিবলা অনুসরণ করছে, এগুলো সব তাদের মন গড়া তৈরি করা। আল্লাহ তাআলা তাদেরকে এটা বলেন নেই, এদিকে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দেন নাই। তারা নিজেদের প্রবৃত্তি অনুযায়ী, হেদায়েত নয়, নিজেদের মন গড়া ধ্যান ধারণা অনুযায়ী তারা এগুলো নির্ধারণ করে নিয়েছে। খ্রিস্টানরা একটা কেবলা তারা নির্দিষ্ট করে নিয়েছে, ইহুদিরা আর একটা কেবলা তারা নির্দিষ্ট করে নিয়েছে। এটা তাদের মন গড়া, তারা নির্দিষ্ট করে নিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরে। কোরআনে কারীমে ইলম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় ব্যবহার করেছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে মুআররাফ ব্যবহার করেছেন। মুআররাফ বলা হয় তাকে, আলিফ লাম দিয়ে ইলম ব্যবহার করেছেন, এবং এক বচনে ব্যবহার করেছেন। এক বচনে ব্যবহার করেছেন। এক বচন তো আমরা বুঝেন, মানে বহু বচনের শব্দ ব্যবহার করেন নাই। কারণ হচ্ছে ইলম বলতে এখানে মূলত ওয়াহীকে বোঝানো হয়েছে। আর ইলম বলতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ করেছেন, সেটা ছাড়া আর অন্যটা ইলম না। অন্য যেগুলো আছে সেগুলো মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান, এবং সেগুলো অভিজ্ঞতার কারণে পরিবর্তনশীল। যেমন যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন, তখনকার সময় প্রথম যখন আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে বোল্টার সম্ভবত, না? তো যখন আবিষ্কার করেছে তখন কিন্তু তিনি তার অবস্থানটা এরকম ছিল না, বিদ্যুতের অবস্থান এরকম ছিল না। এটা পরিবর্তন হচ্ছে, অভিজ্ঞতার পরিবর্তনের কারণে কি হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছে, তখন কম্পিউটার যে সাইজ ছিল, যে অবস্থা ছিল, এখন সে কম্পিউটারের সাইজ নেই। এটা পরিবর্তন হচ্ছে, এর অভিজ্ঞতা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে ইলমটা এসেছে, সেটা প্রথম দিন যে ইলম এসেছে, এটা কিয়ামত পর্যন্ত একটাই ইলম, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, এর উৎস একটাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের শব্দ ব্যবহার করেছেন, এর বহু উৎস নেই, এটা একটাই, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, যে আপনার কাছে ইলম আসার পর। এখান থেকে বোঝা যাচ্ছে যদি কারো কাছে ইলম না আসে, আর সেই ব্যক্তি যদি কোনো কারণে ভুল করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন না, পাকড়াও করবেন না। এই জন্য জাহেলদের ব্যাপারে আপনারা যখন প্রশ্ন করেন, তখন আমরা চুপ করে যাই, জাহেল ছেড়ে দেন। আসলেই জাহেল, বুঝতে পেরেছেন কি? কারণ যার কাছে ইলম আসে নাই,
এখনো যার কাছে জাহালাত রয়ে গিয়েছে, মূর্খতা রয়ে গিয়েছে। এই সমাজের শতকরা 2-3 আলেম নেই যিনি কোনটা সুন্নত কোনটা বেদাত পার্থক্য করতে পারবে। বুঝতে পেরেছেন? যিনি মনে করতেছেন যে মাথার মধ্যে নামাজের সময় পাগড়ি দিয়ে সুন্নত নামাজ পড়লে এর কাছে 70 গুণ সওয়াব বেড়ে যাবে, এই লোকটাকে জাহিল বলবেন না, মানে আলেম বলবেন কিসের ভিত্তিতে? যে মহা জাহিল, সে তো সুন্নত বেদাত কিছুই জানে না, কোনটা সুন্নত কোন বেদাত এগুলো জানে না। আরেকজন এসে মাথার মধ্যে টুপি দিয়ে বলতেছে মাথার মধ্যে টুপি দিলে মানে সালাতের মধ্যে সওয়াব বেড়ে যাবে। আবার কেউ আছে যে পকেটে করে টুপি নিয়ে যায়, আছে কিনা দেখছেন কিনা? আমি নিজে বহুবার দেখছি, পকেটের মধ্যে টুপি নিয়ে যায় মসজিদে গিয়ে, তারপরে মাথার মধ্যে টুপি দিচ্ছে। কেন আগের দিন নাই কেন? নামাজের জন্য টুপি দিতে হবে, এটা কোথায় পেয়েছে? কে এগুলো আবিষ্কার করেছে? দেখ, এগুলো আমাদের সমাজের মধ্যে একেবারেই স্বাভাবিকভাবে চলছে। যেহেতু আমাদের এখানে জাহালত, মূর্খতা, না জানা এটা এমন হয়ে গিয়েছে যে এটাই হচ্ছে মূল বিষয়, মানে ব্যাপক প্রসার লাভ করেছে। ফলে এই জায়গায় গিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে মিন বাদি মা জাআকা মিনাল ইলম। আবার এই কথার মাধ্যমে এটাও ইঙ্গিত দিচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, এটাও ইঙ্গিত দিচ্ছে, কারণ ইলম আসার আগে আপনিও জানতেন না যে তারা যে মন গড়া নিজেরা কেবলা তৈরি করে নিয়েছে। জানতেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, জানতেন না। মানে আমরা এই আয়াতগুলো যদি এইভাবে মানে স্টাডি না করতাম, তাহলে আমরা অনেকে নিজেরাও তথ্য আবিষ্কার করতে পারতাম না। স্টাডির এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা যে জিনিসটা মন গড়া নিজেদের কেবলা তৈরি করে নিয়েছে, সেটা মানে আমরা জানতাম না, কারণ আমাদের কাছে এই ইলম যদি না আসতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যেভাবে যেদিকে সালাত আদায় করার জন্য সেভাবে সালাত আদায় করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে এটাতে আসলে তারা কিবলা যে নিজেরা তৈরি করে নিয়েছে, তাদের মন গড়া তৈরি করা কিবলা। এখানে একটি প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসবে, সেটা হচ্ছে তাহলে কি আমরা মানে মসজিদুল আকসা অথবা বাইতুল মুকাদ্দাস এটাকে কি উলাল কিবলাতাইন বলবো না? হ্যাঁ, অবশ্যই এটাই উলাল কিবলাতাইন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে সেদিকে মুখ ফেরানোর জন্য। সুতরাং এটা যে প্রথম কিবলা এই উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, এতে কোনো ধরনের দ্বিমত নেই। আল্লাহ তাআলা যেহেতু নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সালাত আদায় করেছেন। 1 মাস 2 মাস নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস কি করেছেন? এই দিকে কেবলা করেছেন। সুতরাং এতে কোনো সন্দেহ নেই এটা যে উলাল কিবলাতাইন, মানে 2 কেবলার প্রথম কেবলা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূলত মানে কিবলাতুল আম্বিয়া ছিল না। তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইদিকে কেবলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ করতে বা নির্দেশ দিলেন, অথবা এই কেবলার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলা মুখ করতে বললেন কেন? এটা আল্লাহ তাআলা আগে উত্তর দিয়ে দিয়েছেন, আগের আয়াতের মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পরীক্ষা করে দেখবেন যে এই ইহুদি খ্রিস্টানদের মধ্যে কি অবস্থা দাঁড়ায়, তারা তাদের কেবলার ব্যাপারে কি অবস্থানে আসে, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসরণ করতে পারে কিনা। এই জন্য সত্যিকার মুনাফিক এবং সত্যিকার অনুসারীর মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, মানে এই নির্দেশটা আল্লাহ তাআলা দিয়েছেন। আসেন এরপরে যে বিষয়টি, সেটা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে লাস্টে গিয়ে বলেছেন যে যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন তাহলে ইন্নাকা ইযাল লামিনাদ যালিমিন, তাহলে আপনি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সফট, একেবারে নরম একটা কি দিলেন, তাপ বর্ষনা করলেন, কারণ এটা তো রাসূল করবেন না,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা করবেন না, এটা আগের আয়াত থেকে বুঝাইছে, ওয়ামা আনতা বিতাবিঈন। দেখছেন না, এখানে একেবারে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবেন না। এই কারণে যতগুলো আয়াতের মধ্যে কোরআনে কারিমে ইন্নাকা ইদান এসেছে, বুঝতে হবে যে এটা কোনোদিন হবে না। একবার এই আজকে থেকে কোরআনে কারিমের সব আয়াতের মধ্যে দেখবেন এটা কোনোদিন হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন? যাতে করে রাসূলের মাধ্যমে পরবর্তী উম্মতকে এটা সতর্ক করে দেয় যে প্রবৃত্তির অনুসরণ করার কোনো স্কোপ নাই, তাহলে তোমরা জালিম হয়ে যাবে, তোমরা জালিম হয়ে যাবে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের দিকেও ইঙ্গিত দিয়েছেন। সেটা বলেছেন যে লামিনাজ জালিমিন। দেখছেন, একথা বলে না যে আপনি জালিম। আমরা তো লোক দেখলেও যে আপনি জালিম, জাহিল মানুষ না। আল্লাহ তাআলার ভাষাটা দেখেন কত সুন্দরভাবে, বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। খালেক ইচ্ছা করলে যাই খুশি তাই বলতে পারতেন, ঠিক না? খালেক ইচ্ছা করলে যাই খুশি তাই বলতে পারতেন, কিন্তু তিনি বান্দার সাথে কি করতেছেন, কি আদব রক্ষা করতেছেন, যে লামিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে জালিম হয়ে যাবেন একবার সোজা জালিম, এই কথা বলতেছেন। ভাষাটা কত সুন্দর। এখানে আমাদের দায়ীদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। আমরা যখন লোকদেরকে হিদায়াতভ্রষ্ট বলে দিই, আমরা যখন লোকদেরকে বলে দিই যে আপনি পথভ্রষ্ট, বিভ্রান্ত, আপনি খারিজি, এখন একটা শব্দ পাওয়া যায়, বুঝতে পেরেছেন? বেশিরভাগ লোককে দেখা যাচ্ছে যে কোথায় কোথায় খারিজি খারিজি, মানে কি জিনিস সে নিজে বোঝে না, খারিজি কাকে বলা হয়। হয়তো খারিজি টেক লাগাচ্ছে, নইলে একটা টেক লাগাই দিচ্ছে, একটা মানে মন মতো যার যেভাবে মন চাচ্ছে সেভাবে বলে দিচ্ছে। কিন্তু এই যে আমরা যখন একজন ব্যক্তিকে টেক লাগাই দিই, এটা আল্লাহ তাআলার আদবের খেলাফ, কোরআনে কারীমের উসলুবের খেলাফ। কোথাও আপনি দেখবেন না যে এইভাবে সরাসরি এই কারণে আসেনি, অথচ প্রবৃত্তির অনুসরণ করার কথা বলা হয়েছে। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম, আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করতেন তাহলে এই দশা হতো। এখান থেকে খুবই ভালোভাবে বুঝে যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণ করবেন না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে সবচেয়ে নিবিড় কাছের সম্পর্ক আমাদের চেয়ে কত বেশি, ঠিক না? তিনি হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। আর অন্য রাওয়ায়াতে, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? খলিল হিসেবে গ্রহণ করেছেন। চিন্তা করেছেন, আল্লাহ তাআলা খলিল। এত সত্ত্বেও যদি কোনো কারণে আল্লাহর বিধানের লঙ্ঘন করেন, তাহলে জুলম তার জন্য আল্লাহ তাআলার উল্লেখ করতেছেন। কোনোদিন মানে সম্পর্কের কারণে যদি কেউ আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায়, সে কি করবে না, পার পাওয়ার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এটা রাসূলের ব্যাপারে যদি বলেন, তাহলে আমাদের অবস্থা কি হবে? অনেকে মনে করছে ভাই আমার সাথে আল্লাহর সাথে বেশ সম্পর্ক হয়ে গেছে, বাপ সবটা এবার যে অন্যকে সার্টিফিকেট দিচ্ছে, নিজেও সার্টিফিকেট লিখে দিচ্ছে, জান্নাতি জান্নাতি জান্নাতি। কই থেকে এগুলো করতেছেন? কোরআন থেকে বুঝেন। এগুলোর কোনো সুযোগই নেই, এগুলোর কোনো স্কোপ নাই। আল্লাহ তাআলা স্কোপ দেন নাই যে আপনি কি করতে পারেন, আপনি এইভাবে সার্টিফিকেট দিতে পারেন, এভাবে বলতে পারেন। আপনার এই সুযোগ কোনোদিন আসবে না। কারণ রাসূলের সাথে যদি মানে এত সম্পর্ক থাকার পরে, রাসূলের সাথে এত ভালোবাসার থাকার পরে, রাসূলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি যদি এরকম করেন তাহলে আপনার অবস্থা হবে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে বিষয়টি কত কঠিন এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আসেন, কিয়ামতের দিন মূলত মানুষের মর্যাদার বিষয়টি মানদণ্ড হচ্ছে একটাই, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানে কে কোন বংশের। আমাদের দেশে কিছু কিছু লোক আছে উপরে যে আওলাদের রাসূল পরিচয় দিচ্ছেন। আওলাদের রাসূল পরিচয় দিলে কোনো লাভ নেই যদি আপনি কোরআন এবং সুন্নাহর সহিহ যে দিক নির্দেশনা আছে, হেদায়েতের যে বক্তব্য আছে, সে বক্তব্যের যদি আপনি অনুসারী না হন,
আপনি আওলাদ রাসূল পরিচয় দিয়ে আপনি মানে একটা স্ট্যাটাস পেয়ে যাবেন, একটা সম্মান পেয়ে যাবেন, অথবা আল্লাহর কাছে মর্যাদা পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, এই ধারণা করার কোনো সুযোগ নেই। এই ধারণা করার কোনো সুযোগ নেই। এই আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত করা হচ্ছে। অনেকে আছে আবার নিজেকে পরিচয় দিচ্ছেন আওলাদ রাসূল। আবার আমরা যারা জাহিল আছি, আমরা যারা নির্বোধ নাদান আছি, তা আমাদের কাছে এসে তারা হাইকোর্ট দেখায় আওলাদ রাসূল, যেহেতু আমরা তাদের পিছনে পিছনে ঘুরলেই আমরা কি পেয়ে যাবো, নাজাত পেয়ে যাবো। কোনোটাই নাজাতের পথ না, পার পেয়ে যাবো। এটা কোনোটাই নাজাতের পথ না, কোনোটাই এখান থেকে বাঁচার পথ না, কোনোটাই হিদায়তের পথ না। এটা খেয়াল রাখতে হবে যে এই হিদায়তের পথ এটি নয়। এরপরের যে পয়েন্টটি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করে দিয়েছেন যে আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন। এই যে শর্তটা, এই শর্তটা মহাল, মুস্তাহিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন? অসম্ভব, ইম্পসিবল, কোনোদিন হবে না। তাহলে এই শর্তটা আল্লাহ তাআলা করেছেন, বোঝা যাচ্ছে যে কখনো কখনো মুস্তাহিল জিনিসের উপরে শর্ত করে বোঝানো হচ্ছে এই কথা যে এই ধরনের মুস্তাহিল বিষয়ও যদি, মানে মুস্তাহিল হচ্ছে অসম্ভব, মুস্তাহিল কি অসম্ভব বিষয় যদি হয়, তাহলেও আপনি মানে অসম্ভবের বিষয় যদি সামান্য সম্ভাবনাও থাকে, সেটাকেও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, নাকচ করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? এটা অসম্ভব, তারপর আল্লাহ তাআলা শর্ত করেছে অসম্ভবের উপর, যদি সামান্য সম্ভাবনাও কি করা যাওয়া হচ্ছে, এখানে নাকচ করে বাদ দেওয়া হচ্ছে, সামান্য সম্ভাবনার সুযোগ নেই। এই জন্য বলেছেন যে যদি সামান্য সম্ভাবনা এসে যায় তাহলে লামিনাদ যালিমিন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফের যারা আছে তাদের প্রবৃত্তির অনুসরণ থেকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আর বেঈমানদের যত ধরনের চিন্তাধারা আছে, যত ধরনের বক্তব্য আছে, সবটাইকে আল্লাহ তাআলা বলেছেন আহওয়া, কারণ এটা দলিলের ভিত্তিতে নেই, হেদায়েত না। এখানে আমাদের কাছে দুটি জিনিস, একটা হচ্ছে হাওয়া আর হচ্ছে হুদা। একটা হচ্ছে কি হাওয়া, মানে বাতাস নয়, একটা হচ্ছে হাওয়া আর হচ্ছে কি হুদা, দুটি আরবি শব্দ। হুদা হচ্ছে যেটি কোরআন এবং হাদিস দলিলের ভিত্তিতে লাভ করেছে, সেটা হচ্ছে হুদা। আর যেটা মন গড়া মানুষ তৈরি করেছে, এটার নাম হচ্ছে হাওয়া। মন গড়া যেটা তৈরি করেছে, এটা হচ্ছে হাওয়া। সুতরাং হয়তো আপনি হেদায়েতের অনুসরণ করবেন অথবা হাওয়া এর অনুসরণ করবেন, মানে এর বাইরে কোনো কি নেই, স্পেস নেই, মানে থার্ড কোনো অপশানই নেই। এইখানে এই দিকে ইঙ্গিত করা হচ্ছে, থার্ড কোনো অপশানই নেই। কিবলার ব্যাপারে আপনি যদি আল্লাহর নির্দেশের অনুসরণ করেন তাহলে আপনি হেদায়েতের উপর আছেন, আর যদি আল্লাহর নির্দেশের বাইরে যান সেটাই হাওয়া। আর তারা যেহেতু আল্লাহর নির্দেশের বাইরে গিয়েছে, এই জন্য তাদের সব কিছুকে আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন, সবটাই হচ্ছে আহওয়া। এখানে আহওয়া শব্দ ব্যবহার করা হচ্ছে বহু বছর, খুব ভালো করে খেয়াল করেন, কারণ এগুলো মন গড়া বক্তব্য, তরিকার যত বক্তব্য আছে এর মধ্যে কোথাও কোনো মিল নেই। এই বিশ্বাবের দর্শ, এই বিশ্বাবের সবক, এই বিশ্বাবের উদাহরণ খেলাফত, একটা আরেকটার সাথে কোনো মিল নেই, একটা আরেকটার সাথে কোনো মিল নেই। কারণ হচ্ছে এটা ওহী থেকে আসে নেই, ওহীর সূত্র থেকে আসে নাই, এটা মন গড়া ধ্যান ধারণা থেকে এসেছে। এই কারণে আল্লাহ তাআলা এটাকে আহওয়া শব্দ দিয়ে বলেছেন কোরআনের মধ্যে। এটার মানে বৈরিতা আছে, বিভিন্নতা আছে, এক ধরনের বক্তব্য কোথাও দেখবেন না। এক হুজুরের কাছে যান, তিনি বলবেন যে যেমন আমরা যে দরবারে ছিলাম, সে দরবারে হচ্ছে ইয়াবাদি 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 বলতে 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 আরশে আজিমে উঠে গেলেন, উঠে কি আল্লাহর সাথে কথাবার্তা বললেন, বুঝতে পেরেছে। আবার আরেক দরবারে গেলেন যে বুঝলেন না, সেখানে এক বুটকেই সরাসরি এত রকেট পিছিয়ে, বুঝলেন, এক বুটকেই সরাসরি ডাইরেক্ট কানেকশন আল্লাহর সাথে করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো আমি নিজের চোখে দেখা, এগুলো আমি রেওয়ায়ত করতেছি না, বুঝতে পেরেছেন। আপনার কথা মনে করেন না যেগুলো অন্যের কাছ থেকে রেওয়ায়ত করতেছি, আমি সাইফুল রেওয়ায়ত করার লোকটা, শোনা কথা কিচ্ছু বলি না, আমি নিজে উপস্থিত দেখেছি।
এগুলো যাদের সাথে করেছে তারা আমি উপস্থিত দেখেছি, বুঝতে পেরেছেন? এই যে এক জায়গায় এক ধরনের প্রবৃত্তির বক্তব্য, আল্লাহকে পেতে গেলে রাস্তা তো একটাই হবে, ঠিক না? তাহলে এত রাস্তা আবিষ্কার করেন কেন? কে আপনাকে বলেছে এত রাস্তা আপনি আবিষ্কার করার জন্য? এই রাস্তা কোত্থেকে আপনি আবিষ্কার করেছেন? এই বনঘোরা রাস্তাগুলো, এর কারণ একটাই, সেটা হচ্ছে যে আমরা সবাই মানে প্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে আমি আমার মন মতো, আমি আমার ইচ্ছা মতো কি করেছি, রাস্তা আবিষ্কার করেছি। এখন আমার কাছে মনে হচ্ছে আমার রাস্তাটাই খুব ভালো। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শয়তান তাদের কাজগুলোকে তাদের জন্য সুশোভিত করে দিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেটেড করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। মানে শয়তান আমাকে কি করতেছে, শয়তান আমাকে বলতেছে তোমারটা সুন্দর, মানে ওরটা সুন্দর না। ফলে এই যে মন গড়া কাজ যেগুলো আছে সবগুলোই আমরা মূলত শয়তানের রাস্তা থেকে আমরা নিজেদের জন্য কি করেছি, গ্রহণ করে নিয়েছি। এগুলোর কোনো হিদায়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে নাই, এগুলো আমাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোনোটাই আমাদেরকে হিদায়ত দেন নাই। আসুন এর পরবর্তী আয়াতের মধ্যে আমরা যাই। পরবর্তী আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 146 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। এখানে আপনারা লক্ষ্য করেছেন খুব ভালো করে, তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তনের এই আয়াত দীর্ঘ আলোচনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে কিবলাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা কি পূর্ব দিকে মুখ ফিরাবে না পশ্চিম দিকে মুখ ফিরাবে, এটা লাইসাল বির, আমার কাছে এটা এমন বেশি বিশাল পুণ্যের কাজ, এটা আমার কাছে না। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শের কি করেছেন, আলামত হিসেবে, আলম হিসেবে, এটাকে আমাদের প্লাগ হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ফলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা ইন ডিটেইলস অনেক লম্বা আলোচনা করেছেন। কারণ এর উপর নির্ভর করে বিশাল বিভ্রান্তি তৈরি করেছে। প্রথমে যারা মুশরিক ছিল, মুশরিকরা একটা বিভ্রান্তি তৈরি করেছে, সেটা হলো এই, মুশরিকদের বক্তব্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে মুশরিকরা একটা বক্তব্য দিয়েছে। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলেছে যে, মানে কি হলো, এতদিন পর্যন্ত তুমি বাপ দাদারই তো অনুসরণ করেছো, বাপ দাদার অনুসরণ করেছো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে মসজিদে হারামে সালাত আদায় করেছেন, মসজিদে হারামকে সামনে রেখে সালাত আদায় করেছেন। তখন মসজিদের পক্ষ থেকে এই প্রশ্ন আসলো যে এতদিন পর্যন্ত তো বাপ দাদারই তুমি অনুসরণ করেছো, এখন কিসে তোমাকে বাপ দাদা থেকে মানে দূরে সরাই নিয়ে গেল? তাহলে কি তুমি ইহুদিদের সাথে মিলে যাচ্ছ কিনা? বুঝতে পেরেছেন? এটা হলো মুশরিকদের প্রশ্ন। আর ইহুদিদের প্রশ্ন হলো, তোমাকে তো আমরা বলি না যে আমাদের কিবলা দিকে মুখ করো, তুমি আমাদের কিবলা দিকে মুখ করে তাহলে তুমি এখন ফিরে যাচ্ছ কেন? তাহলে কি তুমি কি দ্বীনের ব্যাপারে সন্দেহের মধ্যে আছো কিনা? ইহুদিদের প্রশ্ন হলো, দ্বীনের ব্যাপারে সন্দেহের মধ্যে আছো কিনা, তোমার দিনটা কেমন, তুমি মানে আমাদের কিবলার দিকে মুখ ফিরিয়েছো, এখন দেখা যাচ্ছে যে আমাদের কিবলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছ। ডিটেলস বর্ণনা করে দিয়েছেন, সমস্ত গোমর কি করে দিয়েছেন, ফাঁক করে দিয়েছেন। ফলে ইহুদিদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা যে কিবলা অনুসরণ করতেছো এটা তোমাদের মন গড়া। খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন তোমরা যে কিবলা অনুসরণ করতেছো এটাও তোমাদের মন গড়া, এগুলোর সাথে আল্লাহর বিধানের কোনো সম্পর্ক নেই। যদি তোমরা ভালো করে জানতে তাহলে এগুলো তোমরা অনুসরণ করতে না, এগুলো অনুসরণ করতে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করতেছেন 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন الذين آتيناهم الكتاب, আর আমরা যাদেরকে কিতাব দিয়েছি, আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, তারা তাকে চিনে।
কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম, আর নিশ্চয়ই তাদের মধ্যে একটা ফিরকা, একটা গ্রুপ, লা ইয়াকতুমুনাল হক, তারা হককে কি করে? গোপন করে রাখে। তারা হককে গোপন করে। ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে হককে গোপন করে। তারা জানে এটা হক, জেনে শুনে বুঝে তারা হককে কি করে? গোপন করে থাকে, বুঝে হককে গোপন করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন তাদের ব্যাপারে বলছেন। আগে যেমনিভাবে তাদের যে বিরোধিতার কথা সেটা আলোচনা করা হয়েছে, এখন আবার বিরোধিতার কথা আলোচনা করছে, যে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে তাদের যে বিরোধিতা, রাসূলের সাথে তাদের যে বিরুদ্ধাচরণ, এটা রাসূল সম্পর্কে না জেনে নয়। রাসূল সম্পর্কে কি? না জেনে নয়, বরং জেনে শুনেই তারা ইচ্ছাকৃতভাবে বিরুদ্ধাচরণ করার জন্য বিরোধিতা করতেছে। সুতরাং যে ব্যক্তি জেনে শুনে কারো বিরুদ্ধে লাগে তাকে ঠেকাতে পারবে না, কারণ সে তো ইচ্ছাকৃতভাবে বিরুদ্ধে লেগেছে। ফলে তাদের এই অবস্থানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জেনে বুঝে তারা অবস্থান নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই কথা বলতেছেন না যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? তাদের যখন অ্যাড্রেস করেছেন তখন আল্লাহ তাআলা বলেছেন যে মানে আল্লাযীনা উতুল কিতাব, খেয়াল করছেন কিনা? হ্যাঁ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অ্যাড্রেস করতেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন না যে আল্লাযীনা উতুল কিতাব, খেতাবটা আল্লাহ তাআলা অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা আল্লাহ তাআলা বহু বচন শব্দ ব্যবহার করেছেন, যাদেরকে আমরা কিতাব দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, যাদেরকে আমরা কিতাব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আগে এভাবে বললেন উতুল কিতাব, পরে বললেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। এখান থেকে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় গ্রুপ যারা রয়েছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যে অনুগ্রহ করেছিলেন সেই অনুগ্রহের কথা স্মরণ করে দিচ্ছেন যে তোমাদের কাছে কিতাব দিয়েছি, এটা আমার পক্ষ থেকে কিতাব ছিল। কারণ তারা আল্লাহর পক্ষ থেকে কিতাব এর কথা তারা দাবি করতেছে, আল্লাহ স্বীকার করতেছেন যে হ্যাঁ তোমাদেরকে যে কিতাব দিয়েছি, কিতাব যদি তোমরা দাবি করে থাকো, হ্যাঁ তোমাদেরকে আমি কিতাব দিয়েছি। অনুগ্রহের কথা প্রকাশ করলেন আল্লাহ তাআলা। এই জন্য কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্পৃক্ত করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যে তোমাদেরকে কিতাব দিয়েছি আমি। আর ওখানে বলে যে আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। তার কারণ হলো এরা অধিকাংশই সরাসরি যারা কিতাবের কথা স্বীকার করেছে তারা নয়, এরা হচ্ছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরই অনুসারী, যারা এখন আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করতেছে, যারা রাসূলের সাথে কিবলা নিয়ে দ্বন্দ্বে যাচ্ছে অথবা বিরোধে যাচ্ছে, এরা হলো যাদেরকে কিতাব সরাসরি আল্লাহ দিয়েছেন তারা নয়, যাদেরকে দিয়েছেন তারা নয়, এরা হচ্ছে ওই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরই অনুসারী। এই জন্য আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাযীনা উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যেহেতু যাদের কিতাব দিয়েছেন, যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে তাদের কিতাব আছে, কিতাবের সরাসরি অনুসারী রয়েছে, তাদের কথা ইঙ্গিত দিয়ে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তাদেরকে কিতাব দিয়েছি। তোমরা যদি মনে করো যে কিতাব তোমাদের কাছে আছে, তাহলে নিশ্চিত হও কিতাব আছে কিনা। কিতাব যাদেরকে দিয়েছি তাদের অবস্থান হচ্ছে ইয়ারিফুনাহু, তারা তাকে চিনে। আপনারা জানেন আরবি ভাষায় জমির যেটা সর্বনাম, প্রোনাউন বলা হয় না, সর্বনাম তো ব্যবহার হয় আগে নাউন থাকলে তারপরে সর্বনাম।
ঠিক না? আগে যদি নাউন থাকে তারপরে কি? এখানে নাউন নেই, এখানে কি নেই? নাউন নেই, মানে এখানে নাউন নেই। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, তারা তাকে চিনে। বুঝতে পেরেছেন? কামা ইয়ারিফুনা আবনাআহুম, ঠিক যেভাবে তারা তাদের নিজেদের সন্তানদেরকে চিনে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোন ধরনের নাউন ছাড়া উচ্চারণ করেছে, উল্লেখ করেছেন, যে এত পরিচিত হওয়ার কারণে যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অ্যাড্রেস করতেছেন তারা সবাই এই সম্পর্কে জানে, সবার কাছে এর তথ্য তাদের কাছে ছিল। সেটা হচ্ছে মানে আল্লাহর কিতাব, এই যে কোরআন, এই কোরআনটা দেখেন সূরাত আল কদরে যান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, দেখছেন? নাউন বা ইন্না, নিশ্চয় আমরা নাজিল করেছি, হু সেটাকে মানে নাউন নেই, দেখছেন? প্রোনাউন ব্যবহার করা হয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী কথা ছিল যে আল্লাহ তাআলা বলবে যে মানে আগে নাউন থাকবে, তারপরে প্রোনাউন আসবে, তারপরে কি আসবে? প্রোনাউন আসবে। আল্লাহ তাআলা কি করেছেন? এভাবে ব্যবহার করেছেন। কারণ হলো এই যে কিতাব, এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগেই তথ্য দিয়ে রেখেছেন। সমস্ত যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে তাদের সকলের কাছেই ইনফরমেশন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইনফরমেশন দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? এভাবে ব্যবহার করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এখানে হু এর জমিরটা মানে সর্বনামটা নিয়ে আলেমদের মধ্যে একটু ইখতিলাফ, আহলে তাফসীরের মধ্যে একটু ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে মূলত কোরআনকে বোঝানো হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে আগের বক্তব্য যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে রাসূলের বিরোধিতার বিষয়টি মানে তাদের এখানে ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? রাসূলের কথাটা নিয়ে এসেছেন। আবার কেউ কেউ বলেছেন যে না, ইয়ারিফুনাহু এখানে বোঝানো হয়েছে মূলত কোরআনকে। কোরআন যেহেতু তাদের কাছে স্পষ্ট, রিসালাতকে তাদের কাছে এই ব্যাপারে আল্লাহ তাআলা আগেই কি করেছেন? জানিয়ে দিয়েছেন তাদেরকে। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এ ধরনের কিতাব আসবে এবং এ ধরনের কিতাবের অনুসরণ লোকেরা করবে। এই আয়াত থেকে মৌলিকভাবে আমরা যে বিষয়গুলো মানে আজকে আলোচনার মধ্যে আনতে পারি, এক নম্বর বিষয় হচ্ছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব, যাদেরকে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক, তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং কোরআনের পরিচয় তাদের কাছে পরিপূর্ণরূপে ছিল। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, মানে তাদের কাছে পরিপূর্ণ পরিচয় ছিল, কারণ আংশিক পরিচয় ছিল, তারা এটা বুঝতে পারত। যেহেতু আল্লাহ তাআলা বিস্তারিত তাদের কিতাবের মধ্যে পরিচয় দিয়েছেন। আপনি দেখবেন যদি কোনো আসমানি কিতাব হয় তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় থাকবে, অথবা আসমানি কিতাব না হলেও যদি আসমানি কিতাবের কোনো অনুসারীর বক্তব্য হয় তাহলে তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থাকবে, পরিচয় থাকবে, যে কোনো ধর্মের কিতাবের মধ্যে পাবেন। যদি সেটা তারা দাবি করে দেয় এটা কোন ধর্মের অনুসারীদের কিতাব, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় থাকবে। এমনকি হিন্দু ধর্মের বইয়ের মধ্যে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় রয়েছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সমস্ত কিতাবের মধ্যে কি করেছেন? উল্লেখ করেছেন, সমস্ত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আর সেই পরিচয়টা সাধারণ পরিচয় দেন নেই। আপনি যদি আপনার সন্তানকে দেখেন, আপনি যত দূর থেকে দেখেন না কেন আপনার সন্তান চিনতে পারবেন, মানে এখানে আপনার সংশয়ের কোনো কারণ হবে না। আল্লাহ যদি চোখে না দেখেন সেটা ভিন্ন কথা, কিন্তু যদি সত্যিকার চোখে দেখেন তাহলে আপনি আপনার সন্তানকে দেখলেই আপনি বুঝতে পারবেন এটা আমার সন্তান। এই জন্য আল্লাহ তাআলা যখন পরিচয় করে দিয়েছেন তখন আল্লাহ তাআলা বলতেছেন ইয়ারিফুনাহু,
তারা তাকে চিনবে, তার পরিচয় তাদের কাছে আছে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, ঠিক যেভাবে তাদের সন্তানদেরকে চেনে। সন্তানের পরিচয়ের ব্যাপারে কোনো পিতা সংশয় সন্দেহের মধ্যে কোনোদিন থাকবে না, কোনোদিন সংশয় সন্দেহের মধ্যে থাকবে না সন্তানের পরিচয়ের ব্যাপারে। ঠিক একেবারেই কোরআন এবং রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটাকে এখানে বুঝতে পারে। এই ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের কাছে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সামান্যতম কোনো কি সন্দেহ ছিল না, তারা জ্ঞানের উপরই ছিল। কিন্তু তারা কি ইসলাম গ্রহণ করেছে? একেবারেই ইহুদিদের মধ্যে থেকে হাতে গোনা কিছু সংখ্যক লোক। হাফেজ শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে এদের সংখ্যা 6 জন বা 7 জন। চিন্তা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলায় বনু কুরাইজার 352 জনকে একসাথে হত্যা করেছে। আর 3টা বনু কাইনুকা, বনু নযীর, বনু কুরাইজা, 3টা ইহুদিদের গোত্র ইয়াসরিবে এসেছে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার জন্য, যেহেতু তাদের কিতাবের মধ্যে আছে এই কথাগুলো। সেই আলোকেই তারা ইয়াসরিবে এসেছে। তারা এখানকার বাসিন্দা ছিল না, তারা বাসিন্দা ছিল লিবানন বা এই অঞ্চলের। সেখান থেকে তারা এখানে এসেছে, যেহেতু তাদের কিতাবের মধ্যে এসেছে যে এখানেই কি শেষ জামানা যিনি নবী আসবেন তিনি এখানে আসবেন, ফলে তারা এসেছে ইসলাম গ্রহণ করার জন্য। কিন্তু ইনাদ, বিরোধিতা, তাদের অন্তর্মধ্যে বিদ্বেষ, ঘৃণা এমন পর্যায়ে চলে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চিনে তারপরে কি করে নাই, ইসলাম গ্রহণ করেনি। তারা ইসলাম গ্রহণ করে নাই, তাদের কাছে পরিপূর্ণ পরিচয় ছিল। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানদের না তাদের কোনো ওজর আছে, না তাদের কোনো দলিল আছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করার মতো। কারণ আপনি যদি আপনার সন্তানকে অস্বীকার করেন তাহলে আপনাকে লিআন করে আসতে হবে। লিআন তো বুঝেন, নিজের উপর লানত দিয়ে তারপর আসতে হবে। অস্বীকার করতে পারবেন না। আপনি আপনার সন্তানকে চিনেন, আপনি ঠিক সন্তানকে যেভাবে চিনেন সেইভাবেই আপনি তাদেরকে চিনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং তাকে চিনেন, তার সম্পর্কে জানেন, এই ইনফরমেশন আছে। ফলে তারা এই কথা বলার সুযোগ নেই যে আমি চিনতে পারিনি। এই জন্য আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, তারা তাদের সন্তানদেরকে যেভাবে চিনে। ছেলেদের কথা বলেছেন, মেয়েদের কথা বলেন নাই। এ কথা বলেন না কামা ইয়ারিফুনা আওলাদাহুম, এ কথা বলেন নাই যে কামা ইয়ারিফুনা বানাতিহিম, বরং আল্লাহ রাব্বুল আলামিন কামা ইয়ারিফুনা আবনাআহুম। তার কারণ হচ্ছে ছেলে সন্তানের ব্যাপারে প্রত্যেক মানুষ সব সময় সজাগ থাকে বেশি। তাদের পরিচয়টা প্রথমে তুলে ধরে, যেখানে তারা আমার ছেলে অমুক করে অমুক, মেয়ের কথা বলে না। আল্লাহ তাআলা এই জন্য তাদেরকে বলতেছে যে তোমরা যেই জায়গায় গিয়ে গর্বের জায়গা রয়েছে তোমাদের, সেই গর্বের জায়গাটা হচ্ছে এইটা, তোমাদের গর্বের জায়গা হচ্ছে এই জায়গায়, যে তোমরা যখন পরিচয় করে দাও ছেলেদের কথাই পরিচয় করে দাও। তো ছেলেদেরকে তোমরা যেমন একেবারে ভালো করে পরিচয় দিতে পারতেছো, তাদের সম্পর্কে পরিচয় তোমাদের কাছে আছে, ঠিক তেমনি ভাবে তোমরা আমার পক্ষ থেকে রিসালাত যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটাও তোমাদের কাছে এই ধরনের পরিচিত। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট করে দিলেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ তাআলা বললেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই জন্য বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের বিরোধটা এই পর্যায়ের বিরোধ, যে পর্যায়ের বিরোধ নিজের সন্তানের সাথে বিরোধ করা। কারণ জেনে বুঝে আপনি আপনার সন্তানের বিরুদ্ধে অবস্থান নেবেন না। এই জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করতেছে তোমরা তো আসলে চিন্তা, তোমরা তোমাদের সন্তানের সাথে বিরোধিতা করা যেমন তোমাদের, ঠিক তেমনটাই এই ধরনের বিদ্বেষ বিরোধিতা তোমরা করতেছো। আপনি তো আপনার সন্তানের বিরুদ্ধে কোথাও লাগবেন না, যে কোথাও কোনো জায়গায় লেগে গেলে বুঝতে হবে যে আপনার বড় সমস্যা রয়েছে। এদেশে সন্তানের বিরুদ্ধে
পিতারা অনেক সময় কেস করতে হয়, বুঝতে পেরেছেন? বিরোধ তৈরি হয়, অথচ সন্তানকে চিনে নিজের সন্তান, তারপরেও ঠিক এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এরপরে বলছে ওয়া ইন্না ফারীকাম মিনহুম। দেখেন কোরআনে কারীম এর উসলুব কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই কথা বলেন তাদের সবাই, ওয়া ইন্না ফারীকাম মিনহুম, তোমাদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে এক কিছু সংখ্যক লোক, অল্প একটা দল, লা ইয়াকতুমুনাল হক, তারা হককে গোপন করতেছে। সবাই কিন্তু চুপ আছে, কিন্তু একদল হককে গোপন করতেছে না, আমাদের কিতাবের মধ্যে এবার হুবহু এরকম নাই, বুঝতে পেরেছেন? হককে গোপন করতেছে। ফারীকাম মিনহুম, কোরআনের বক্তব্য এখানে এই জন্য যে সবাই কিন্তু গোপন করে নাই। এই জন্য যদি আমি বলে দিতাম যে যদি আল্লাহ তাআলা বলতেন যে তারা সবকে করতেছে, মানে তারা মানে হককে গোপন করতেছে, ওয়া ইন্নাহুম লা ইয়াকতুমুনাল হক, তারা হককে গোপন করতেছে, তাহলে আল্লাহ তাআলার এই বক্তব্য ভুল হয়ে যেত, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া ইন্না ফারীকা, কোরআন মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখেন যে এখানে কমন করে নেই, কমন করে নেই। কমন করলে আল্লাহ তাআলার কালাম মানে অন্যের উপর জুলম হয়ে যাবে, কারণ এর মধ্যে সাধারণ পাবলিক আছে। মানে আপনারা তো কমন করে দেন হানাফিরা সব মুশরিক। আমার কাছে একজন আসছে বলছে হানাফিরা সব মুশরিক, এই কারণে হানাফি মসজিদে নামাজ পড়া জায়েজ নেই। তা আমি বললাম যে মানে কোত্থেকে এই দলিল পেয়েছেন, কি খেয়াল রাখতে হবে। মানে এই যে কমন করতেছেন, আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ তাআলার বক্তব্যের সাথে জ্ঞান নেই, কিচ্ছু জানা নেই, নির্বোধ জাহেলের মতো বক্তব্য, বুঝতে পেরেছেন? এটা এই জন্য যেহেতু আমরা আসলে কোরআনের উসলুবের কাছে যাইনি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যদি আল্লাহ তাআলা বলতেন আল্লাহর জন্য মানে বলাটা জায়েজ, খালেক তার জন্য বলা জায়েজ রয়েছে, তিনি সবার সম্পর্কে জানেন, কিন্তু আমি সবার সম্পর্কে জানি না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এমন কথা বলবেন না যে কথার কারণে অন্যদের উপর কি হয়ে যাবে, জুলুম হয়ে যেতে পারে, অন্যদের উপর ইনজাস্টিস হতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেন না, বলেন। এরপর বলেছেন ওয়া ইন্না ফারীকাম মিনহুম, এই যে কিতমানুল হক, লা ইয়াকতুমুনাল হক, হকটাকে গোপন করেছেন। হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই হকটা ব্যবহার করা হয়েছে। হক যতই ক্ষুদ্র হোক না কেন, রাসূলের ব্যাপারে, রাসূলের পরিচয়ের ব্যাপারে এটাকে গোপন করা, এটা হক গোপন করা, যেন হকটা মানে যেটা বাস্তব এবং সত্য আল্লাহর পক্ষ থেকে, সেটাকে যদি কেউ গোপন করে, এটা হচ্ছে হককে গোপন করা। এই কারণে হক শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু এটা বাস্তব এবং এটাই সত্য আল্লাহর পক্ষ থেকে, তারা এই হকটাকে গোপন করে। আরেক আহলে তাফসীরের মধ্যে কেউ বলেছেন এটা হকটা লা ইয়াকতুমুনাল হক, হক শব্দ ব্যবহার করেছেন কারণ তাদের উপর ওয়াজিব ছিল আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে যখন রাসূল আসবে তোমরা এই কথা বর্ণনা করে দেবে। এই কারণেই তারা হকটাকে গোপন করেছে, এটা বলা তাদের উপর ওয়াজিব ছিল, এটা হক ছিল, রাসূলের অধিকার ছিল, রাসূলের অধিকার ছিল যে রাসূলকে পরিচয় করে দিবে, তারা বলবে যে হ্যাঁ আমরা কিতাবের মধ্যে পেয়েছি আপনি হচ্ছেন আসলে রাসূল, এটাই পরিচয় করে দিবে। তারা এই হকটাকে কি করেছে, অধিকারকে নষ্ট করেছে। এই জন্য হকের এখানে দুটি অর্থ রয়েছে এবং দুইটাই এখানে প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকটাকে তারা কি করেছে, তাদের কিতাবের মধ্যে রাসূলের যে হকটা দেওয়া হয়েছে সেই হকটাকে তারা গোপন করেছে, সেই হকটাকে লা ইয়াকতুমুনাল হক্কা। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে করেছে, ইচ্ছাকৃতভাবে করেছে। ইচ্ছাকৃতভাবে কোনো হককে নষ্ট মানে গোপন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তাদেরকে কঠিনভাবে তিরস্কার করেছেন। আর যদি না জেনে করেন তাহলে এটা বড় জুলম না, তবে জুলম, কারণ হচ্ছে না জানাটাই জুলম, বুঝতে পেরেছি? ইমাম শাফি রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে ইমাম, যদি কেউ না জেনে কোনো কাজ মানে না করে, তাহলে কিয়ামতের দিন সে আল্লাহ তার কাছে তো ক্ষমা পেয়ে যাওয়ার কথা, কারণ জানে না, না জানার কারণে ক্ষমা পাওয়ার কথা না, জানতো না, এই কারণে ক্ষমা পেয়ে গেলেন। তুমি ইমাম শাফি রাহমাতুল্লাহ বললেন যে লাউ কানা
আল জাহল উযরান, যদি এই জাহালটাকে অজর হিসেবে ধরা হয়, লাকানা আউলা মিনাল ইলম, তাহলে ইলমের চেয়ে উত্তম হচ্ছে না জানা। কারণ এই বেচারা না জানার কারণে পার পেয়ে গেল, আর ওই বেচারা জেনে জেনে কি হয়ে গেল, আটকা পড়ে গেল। এটা সঠিক নয়। আমি জানার কারণে আটকা পড়ে গেলাম, আর ওই লোক বলে যে আল্লাহ আমি জানতে পারিনি, মাপ পেয়ে গেলাম। না জানাটাও একটা জুলম, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং জাহাল যেটা, না জানাটা, এটা বেজাতি একটা জুলম, একটা অন্যায়। এই কারণে আপনি মনে করেন না জানার কারণে মানে পার পেয়ে যাওয়ার আল্লাহ তাআলার কাছে কোনো সুযোগ নেই। কিন্তু অবশ্যই না জানা ব্যক্তি হককে অস্বীকার করার কারণে সে যতটুকু অপরাধ করবে, যে নিজেই ব্যক্তি হককে অস্বীকার করবে, সে এর চেয়ে বড় জালেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন।